নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক সময় বাজার থেকে আমরা মাছ কিনি, মাছটা দেখবে অনেকটা নরম থাকে, অনেক সময়ই হয় এটা। তো সেই মাছ আমি কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। তো কাতলা মাছটা কেনা হয়েছিল, মাছটা কিন্তু অনেকটাই একটু নরম নরম ছিল। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে একটু লাল করে ভেজে নেব। আর এই যে একটু নরম মাছ, এটা কিন্তু একদমই ঝোল করলে ভালো লাগে না। তো এইভাবে যদি তোমরা রান্না করো তো বলবো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খেতে, অবশ্যই ট্রাই করে দেখবে। তো দেখো মাছগুলো কিন্তু মানে নরম নরম ছিল বলে আমি উল্টাতেও পারছিলাম না ঠিক মতো। তো অনেক কষ্ট করে মানে ছাড়িয়ে নিলাম, তারপরে দেখো এইভাবে উল্টালাম, কিন্তু ভাঙেনি, কিন্তু নিচে লেগে গেছিলো। তো এইভাবে করে দেখো উল্টে দিলাম আর একদম লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আবারও কিন্তু লেগে গেছে, তো আস্তে আস্তে ছাড়াচ্ছি। মাছ একটু নরম হলে এইরকমই হয়। তো যাই হোক, মাছগুলো একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। অনেক সময় উপর থেকে দেখলে মাছ বোঝাই যায় না যে কোন মাছটা নরম হবে। তো এই মাছটা একদম উপর থেকে সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এতটা যে নরম হবে আমি বুঝতে পারিনি। অনেক সময় দেখবে ফ্রিজেও অনেকদিন মাছ থাকলে একটু কেমন হয়ে যায়, তো সেটাও কিন্তু তোমরা এইভাবে রান্না করতে পারো। তো দেখো লেজা আর মাথার অর্ধেকেরও অর্ধেক মাথা ছিল, তো সেটাকেও ভেজে নিচ্ছি। তো সবটা আমি একসাথেই রান্না করে নেব। এবার দেখো ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তো ব্যাস এইটুকুনি তেল দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। কিচ্ছু কিন্তু আমি ফোড়ন দিইনি, শুধু টমেটোটা দিয়েছি। আর টমেটোটা খুব পাতলা পাতলা করে কেটেছি যাতে গলে যায় একদম মশলার সাথে। তো দেখো টমেটোটা একটুখানি মিনিট খানিক এইভাবে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবে। তারপরে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এখানে আছে একটা গোটা পেঁয়াজ, অল্প একটু আদা, 7 থেকে 8 কোয়া রসুন, 6টা থেকে 7টা কাজু বাদাম আর একটুখানি পোস্ত। তো বলে দিলাম মশলায় কি কি আছে: আদা, পেঁয়াজ, রসুন, পোস্ত আর কাজু বাদাম। তো সব কটা জিনিস আমি একসাথেই বেটে নিয়েছি, আমি আর আলাদা করে বাটিনি, কেন মশলা অল্প মাছ অল্প, তার জন্য ওটা আলাদা করে মেশিনে বাটাও যেত না, অল্প মশলা বাটা যায় না খুব ভালো, তার জন্য একসাথে বেটে নিয়েছি। তারপরে দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তো তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তো তারপরে দেবো সামান্য একটু হলুদ। তো সব কিছু দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষাতে হবে, যাতে পেঁয়াজ রসুন যেহেতু একসাথে আমি বেটে দিয়েছি, আলাদা বাটিনি, তো তার গন্ধটা যাতে চলে যায়, উগ্র গন্ধটা, তো ততক্ষণ ভাজতে হবে। আর দেখো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তো একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। একটুখানি জলও দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা একদমই রান্না করতে একদমই সময় লাগবে না। তো এই মশলাটা কষলেই অল্প জল দিয়েই, যেহেতু এটা গামাখা হবে, একদমই ঝোল হবে না, তো সেই বুঝে দেখো অল্প একটু দিয়ে দিলাম নুন। যেহেতু মাছ অল্প, সেই বুঝে নুনটাও সেইভাবে দেবে তোমাদের যতটা মাছ তোমরা রান্না করবে। আর সবসময় এটা নাড়তে হবে, কেন যেহেতু কাজু বাদাম আর পোস্ত দেওয়া, নিচে লেগে যাওয়ার খুবই ভয় আছে। যেহেতু কাজু বাদামটা বেশি, পোস্তটা অতটাও মানে লেগে যায় না, কিন্তু কাজু বাদামটা পুড়ে গেলে কিন্তু আবার একদমই বাজে গন্ধ বেরোবে, তো তার জন্য কিন্তু কন্টিনিউ নেড়ে যাবে। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি অল্প মানে স্বাদ মতো চিনি, তো দিয়ে আবারও নেড়ে চেড়ে দেখো মিশিয়ে নিচ্ছি। আর দেখছো তেল ছাড়তে শুরু করেছে, আমি কিন্তু একভাবে নেড়েই যাচ্ছি, তাও নিচে লেগে লেগে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ একটুখানি নাড়া বন্ধ করলেই কিন্তু এইভাবে নিচে লেগে যাবে, আর যদি পুড়ে যায় একদমই কিন্তু ভালো লাগবে না, স্বাদই পাল্টে যাবে পুরো। তো তার জন্য কিন্তু কন্টিনিউ এইভাবে নেড়ে নেড়েই কষিয়ে নিতে হবে।
তো সাইড দিয়ে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, একদম কিন্তু মশলাটা সুন্দরভাবে কষাও হয়ে গেছে। তো এবার আমি এতে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম জল, খুব বেশি জল দেবো না, এটাকে তো একদমই শুকনো শুকনো গা মাখা হবে। তো জল দিয়ে দেখো যেহেতু বেশি জল দিইনি, তো মাছগুলো এখনই দিয়ে দেবো, ঝোল একসাথেই যাতে ফুটে মাছগুলোর ভিতরেও ঝোলটা ঢোকে। যদি বেশি জল দিতাম তাহলে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিতাম, যেহেতু আমি একদমই কম জল দিয়েছি তার জন্য আমি মাছগুলো এখনই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফুটে গেছে, আর একদম একটু উল্টে পাল্টেও দেবো কেন ঝোল কম, যাতে সব দিকটা ভালোভাবে সেদ্ধও হয় বা মশলাপাতিও ভালোভাবে ঢোকে, তার জন্য একটু উল্টে পাল্টে দেবে। তো রান্নাটা প্রায় কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে দেব। তো আমি যেই গরম মশলাটা এখানে ব্যবহার করব সেটা আমি বাড়িতে বানিয়েছি, তোমরা কেনা গরম মশলাও ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ভালো করে ফুটে গেছে। এবার একটুখানি নুন ঝালটাও দেখে নেব টেস্ট করে, যে নুন ঝাল সব ঠিক আছে কিনা। তো প্রায় রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পেলে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, আর এই গরম মশলার ফ্লেভারটা খুবই ভালো বেরোয় যেহেতু বাড়িতে বানানো। আর একটু রোস্ট মানে কড়াইতে হালকা করে গরম করে নিয়ে গুঁড়ো করে রেখে দিই। আর দেখো মাছটা এইভাবে দেখো রান্নাটাও হয়ে গেল। তো এবার আমি এটা নামিয়ে নেবো। একদমই কিন্তু ঝোল নেই, দেখে মনে হচ্ছে ঝোল আছে, যে নামালে আরও শুকিয়ে যাবে। তো গ্যাস বন্ধ করে দিয়েছি বন্ধুরা, এবার দেখো নামিয়ে নিচ্ছি। যে বন্ধুরা অবশ্যই বলো, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তো তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিন্তু খুব টাটকা মাছ দিয়েও এটা বানাতে পারো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।